আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন। শফিন আহমেদ। আমরা ক্লাস করতে করতে আমরা 55 নম্বর ক্লাসে এসে পড়লাম। সো আসেন আজকে দেখা যাক আমরা কি ক্লাসটা করতে পারি। বরাবরের মতো আশা করি সবার কাছে এই দুইটা বই আছে, সবাই এই দুইটা বই খুলে ফেলেন। অ্যান্ড যাদের কাছে এই দুইটা বই নেই, এটা পৃথিবী বাংলাদেশের অনেক ডিস্ট্রিক্ট, পৃথিবীর অনেক কান্ট্রি থেকে মানুষ আমার এই দুইটা বই অর্ডার করে, কারণ আমি ফ্রি স্পোকেন কোর্সটা অফার করি বাংলাদেশের মানুষের জন্য। পৃথিবীর নানান জায়গায় যারা ছড়িয়ে আছে, স্পেশালি যারা বিদেশে কাজ করছে, ইংরেজি কারণে প্রবলেম হচ্ছে, এবং যারা বাংলাদেশে অনেক কোচিংয়ে গিয়ে ইংরেজি শিখছেন, প্লাস হয়তো আপনি অনেক কিছু শিখতে পাচ্ছেন না, অথবা তারা শেখাচ্ছে আপনি হয়তো ঠিক করছেন না, অথবা একটা ক্লাস আপনাকে বারেবার করালে হয়তো ভালো হতো, তাহলে এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনি একটা ক্লাস বারেবার করতে পারছেন। সো আসেন আমরা ক্লাসটা এনজয় করি। সবার এই দুইটা বই আশা করি অর্ডার করেছেন। অর্ডার না করে স্ক্রিনে নাম্বারে দেখে এখনই বই দুটো অর্ডার করুন। ঘরে বসে আপনি পৃথিবীর যে কোনো জায়গায় বসে আমার ফ্রি ক্লাসগুলো করতে পারবেন। কোচিংয়ে আমরা 36টা ক্লাস করাই, কিন্তু ইউটিউবে আপনাকে আমি 100 ক্লাস অফার করছি এই দুইটা বই থেকে। বিনিময় জাস্ট প্রে ফর মি অ্যান্ড প্রে 5 টাইমস। আসেন আছে ক্লাসটা শুরু করি। প্রথমেই আমরা স্ট্রাকচার ক্লাসটা করব এই বইটা থেকে। যাদের কাছে এই বইটা আছে তারা এই বইটা খুলে আমরা প্রথমেই স্ট্রাকচার ক্লাস করব। আমরা এসে পড়লাম 155 ক্লাস, আমরা এসে পড়লাম স্ট্রাকচার নাম্বার 39 আমরা যেটা করব, শিক্ষকদের কাছ থেকে সংগৃহীত। তাহলে কোনো কিছু দ্বারা সংগৃহীত, শিক্ষকের দ্বারা হতে পারে, কারো দ্বারা হতে পারে, কিছু দ্বারা হতে পারে, এই ধরনের সেন্টেন্সগুলো আমরা কীভাবে মেক করব সেটা নিয়ে কাজ করব। তাহলে কালেক্টেড বাই দ্য স্টুডেন্টস, টিচারদের থেকে সংগৃহীত। তাহলে স্টুডেন্টদের থেকে এটা সংগৃহীত করা হয়েছে, তাহলে কী হবে? কালেক্টেড বাই দ্য স্টুডেন্টস। প্রথমে আপনি ভার্ব 3 বলবেন, কালেক্টেড, অলওয়েজ কালেক্টেড বলবেন। এটা হবে কালেক্টেড, আর আপনি নর্মালি কালেক্টেডই বলতে পারেন। তাহলে মাদের, প্যারেন্টসদের দ্বারা এটা সংগৃহীত, তাহলে কালেক্টেড বাই দ্য প্যারেন্টস, রাইট? মেম্বারদের দ্বারা সংগৃহীত, কালেক্টেড বাই দ্য মেম্বার্স। গভর্নমেন্টের দ্বারা সংগৃহীত, কালেক্টেড বাই দ্য গভর্নমেন্টস। তাহলে এটা বইগুলা গভর্নমেন্টের দ্বারা সংগৃহীত, তাহলে কি বলুন? দ্য বুকস আর কালেক্টেড বাই দ্য গভর্নমেন্টস। খাবারগুলা প্যারেন্টসদের দ্বারা সংগৃহীত, দ্য ফুডস আর কালেক্টেড বাই দ্য প্যারেন্টস। ক্লিয়ার? পেপারগুলা মেম্বারদের দ্বারা সংগৃহীত, দ্য পেপার্স আর কালেক্টেড বাই দ্য মেম্বার্স। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা ইজি কনভারসেশন 54 নাম্বারটা করব। তো 54 নাম্বার কনভারসেশনে আমরা দেখতে পাচ্ছি, হাউ মাচ ইজ দিস ওয়াটারমেলন? এই ওয়াটারমেলনের দামটা কত? আনসার হতে পারে দিস ইজ টাকা 100 পিস, 120। ইজ দিস গুড? এটা কি ভালো? ইজ দিস রেড? মানে এটা কি লাল হবে? আমরা বাংলাদেশে বলি না, ইজ দিস ফ্রেশ? এটা কি ফ্রেশ হবে? ইজ দিস সুইট? এটা কি মিষ্টি হবে? তাহলে প্রশ্ন করছেন আপনি। আনসারে বলতে পারি ইয়েস দিস ইজ, হ্যাঁ হবে। ক্যান ইউ রিডিউস? একটু টাকা কমাবেন, 120 টাকা বেশি হয়ে যায়। তখন আপনি বলতে পারেন ওকে গিভ মি, আমাকে 100 টাকা দেন। দোকানদার বলছে ওকে গিভ মি 100 টাকা। তখন আপনি দেওয়ার সময় বলতে পারেন হেয়ার ইউ আর, এই নিন। টেক ইট, এই নিন। হেয়ার ইউ গো, এই নিন। এই নিন ইংরেজি 3টাই শেখালাম আপনাকে আমি। তো এখানে আপনি চেঞ্জ করতে পারেন কি টাকাটা আর ওয়াটারমেলনটা। তাইলে হাউ মাচ ইজ দিস অরেঞ্জ? এই অরেঞ্জের দাম কত? তখন আপনি বলতে পারেন দিস ইজ 100 টাকা কেজি। তখন আমি টাকাটা চেঞ্জ করলাম, ইজ দিস গুড? এটা কি ভালো হবে? ইজ দিস সুইট? এটা কি মিষ্টি হবে? আপনি বললেন ইয়েস দিস ইজ। তখন আপনি বলতে পারেন একটু কমাবেন, ক্যান ইউ রিডিউস সামথিং? তখন বলতে পারেন আচ্ছা 100 টাকা চেয়েছি তো, আচ্ছা গিভ মি 80 টাকা। আচ্ছা আপনি আমাকে 80 টাকা দেন। তখন আপনি বলতে পারেন হেয়ার ইউ আর, হেয়ার ইউ গো, টেক ইট। আরও চেঞ্জ করে করে, আরও ফ্রুটসের নাম, আরও টাকার অ্যামাউন্ট চেঞ্জ করে আপনার নিজে ঘরে 5টা কনভারসেশন প্র্যাকটিস করেন। সো আজকে আমরা যে অ্যাডভান্স ক্লাসটা করবো, আমরা ক্লাস করতে করতে 55 নম্বর ক্লাসে আজকে অ্যাডভান্স ওয়ার্ডটা হলো, সেটা হলো গুড, গ্রেট, ফ্যান্টাস্টিক, ওয়ান্ডারফুল। আপনি কোথায় বলবেন? সো এক্সট্রিমলি আপনি যখন কোনো কিছু অনেক আপনার এনজয়েবল মনে হবে, আপনি অনেক আনন্দ পাচ্ছেন, অনেক বেশি, ভেরি হ্যাপি যখন হবে, ভেরি, এই যে ভেরি অ্যাড না করে আপনি সিম্পলি ভেরি হ্যাপি যখন ফিল করবেন, আপনি তখন বলতে পারেন দিস ইজ গ্রেট, মানে আই এম ভেরি হ্যাপি। It was a great time. That means I was very happy. তো very happy না বলে আপনি বলতে পারেন this is great, অথবা বলতে পারেন fantastic, this is fantastic. The restaurant was very nice. Very nice বলে বলতে পারেন the restaurant was fantastic. অথবা the restaurant was very wonderful, very enjoyable, very, এই যে very ওয়ার্ডটা অ্যাড করে very good, very nice না বলে আপনি বলতে পারেন the restaurant was wonderful. তাহলে wonderful মানে very good ছিল। তো যারা ভেরি অ্যাড করেন তারা ভেরি অ্যাড না করে আজকে থেকে গ্রেট ইউজ করবেন,
ফ্যান্টাস্টিক ইউজ করবেন, ওয়ান্ডারফুল ইউজ করবেন, আরও অনেক ওয়ার্ড আছে আমার ইউটিউব চ্যানেলে আপনার অতীতে ক্লাসে করেছেন। তাহলে এখন থেকে বলবেন দিস ইজ ভেরি নাইস, না বলে কি বলবেন দিস ইজ গ্রেট, দিস ইজ ভেরি গুড, না বলে কি বলতে পারেন দিস ইজ ওয়ান্ডারফুল, ইউ আর ভেরি গুড, এটা না বলে কি বলতে পারেন ইউ আর ফ্যান্টাস্টিক। আর ক্লাসটা আজকে কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে পারেন। দিস ক্লাস ইজ ভেরি গুড বলবেন নাকি কি বলবেন? আপনি বলতে পারেন দিস ক্লাস ইজ ফ্যান্টাস্টিক, ওয়ান্ডারফুল অথবা গ্রেট, ইনশাআল্লাহ। নেক্সট আজকে আমরা 55 নম্বর ক্লাসের যে অ্যাডভান্স সেন্টেন্সটা শিখব সেটা হলো হোয়াটস শি কল্ড, তার নাম কি? হোয়াটস শি কল্ড। তাহলে হোয়াট ইজ শি কল্ড, এটার সংক্ষিপ্তভাবে হোয়াট শি কল্ড। আপনি হোয়াট ইজ শি বলেন, তাহলে তার নাম কি? হোয়াট ইজ শি কল্ড। তাহলে হোয়াট ইজ হার নেম না বলে আপনি অ্যাডভান্স স্টাইলে, এই বইটা অনেক অ্যাডভান্সভাবে লেখা, আপনি অ্যাডভান্স জিনিস শিখতে চান যারা ইংরেজিতে অনেক প্রবলেম ফেস করছেন অ্যাডভান্স হওয়ার জন্য, তাহলে হোয়াট ইজ হি কল্ড, তার নাম কি? হোয়াট ইজ হিজ নেম, এটা অনেকটা ইনফর্মাল, ফ্রেন্ডদের সাথে ইউজ করবেন। ফর্মালি আপনি হোয়াট ইজ হিজ নেম বলবেন। তাহলে হোয়াট ইজ ইট কল্ড, এটার নাম কি? হোয়াট ইজ হি কল্ড, তার নাম কি? হোয়াট ইজ হি কল্ড বা হোয়াট ইজ হিজ নেম না বলে হোয়াট ইজ হি কল্ড, হোয়াট ইজ শি কল্ড, হোয়াট ইজ হি কল্ড, হোয়াট ইজ দিস কল্ড, এটার নাম কি? দিস ইজ এ বুক। তাহলে আপনি কোনো জিনিসের নাম জানেন না, তাহলে বলবেন কি হোয়াট ইজ দিস কল্ড। ক্লিয়ার? তার মানে হোয়াট ইটস নেম। ইজ দ্যাট ক্লিয়ার? থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি অ্যাডভান্স ক্লাসগুলো ভালো লাগছে। অবশ্যই বই দুটো অর্ডার করে ফেলেন, ঢাকার মধ্যে একদিন পরে পাবেন, আর ঢাকার বাইরে হলে 3 দিন পরে পাবেন। এখন করোনার কারণেও আপনার বই ডেলিভারেশন চলছে এবং কোরিয়ার সার্ভিসগুলো খোলা আছে। আপনারা বিকাশ করে আপনারা অবশ্যই 2টা বই নিতে পারবেন, বিকাশ নাম্বারগুলো দেখতে পাচ্ছেন। নেক্সট 55, নেভার ইউজ সাম ইন নেগেটিভ সেন্টেন্স। সাম কখনো নেগেটিভ সেন্টেন্সে ইউজ করবেন না। সাম তাহলে কোথায় ইউজ করবো? তাহলে আমি কি ইউজ করবো? আপনি ইউজ করবেন হলো এনি। যেমন আমি আপনি একটা এক্সাম্পল দিই, আই ডোন্ট হ্যাভ এনি ফ্রেন্ডস। কখনো বলবেন না আই ডোন্ট হ্যাভ সাম ফ্রেন্ডস। I don't have any mobile phones. Don't say I don't have some mobile phones. Don't say I don't have any bags. I don't have any bag. I don't have any friends. I don't have any friend. Don't say I don't have some bags. তাহলে এখন থেকে আপনি any ওয়ার্ডটা ইউজ করবেন নেগেটিভ সেন্সে। Don't use some in negative sense. Is that clear? আশা করি লেসন ভালো লাগছে। I will see you with a new lesson some other time. Take care. Do subscribe my channel. অনেক সুন্দর করে আমি ক্লাস 1 থেকে আপনাদের ক্লাস করাচ্ছি। এতগুলা ক্লাস করিয়ে ফেললাম, বলেছিলাম 10টা করাবো। আসলে কোচিংয়ে টাকা পয়সা খরচ করে ছেলেমেয়েরা আমাদের এখানে 35টা ক্লাস করে, কোনো কোচিংয়ে 30টা, কোনো কোচিংয়ে 40টা, কোনো কোচিংয়ে 20টা। তারপরে হয়তো এই ক্লাসটা আপনি একবারই করতে পারবেন, বাট আমার ভিডিওর মাধ্যমে একটা ক্লাস অনেকবার করতে পারবেন। সারা জীবন করবেন, আপনি করবেন, আপনার সন্তান করবেন, পুরো দেশ করবে, আমি মরে যাওয়ার পরেও মানুষ করবে, আর এই দোয়াগুলো আমি পাবো। প্লিজ প্রে and pray for me. I will see you in a new video some other time. Take care. Allah Hafiz. Assalamu alaikum.